দর্শক, অবশেষে কি ঈদের আগেই সুখবর পাচ্ছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা? মে ২০২৬ মাসের সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে এখন তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ইতোমধ্যেই মন্ত্রণালয়ে হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেই বৈঠক থেকে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একাধিক সূত্র বলছে এবার হয়তো একসাথেই দেওয়া হতে পারে মে মাসের সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতা। তবে এর মাঝেই সামনে এসেছে বাজেট জটিলতার খবরও। তাহলে আসলে কি হতে যাচ্ছে? কবে নাগাদ বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে? আজকের ভিডিওতে জানাবো সেই গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, সরকারি সুযোগ সুবিধা এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে। দর্শক, বিশ্বস্ত সূত্রে জানা গেছে মে ২০২৬ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঈদুল আজহার আগেই দেওয়ার বিষয়ে জোর প্রস্তুতি চলছে। আজ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সব ধরনের প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে কোনো ধরনের বিলম্ব না হয় সেই লক্ষ্যেই এখন দ্রুতগতিতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগগুলো। জানা গেছে ভাতা প্রস্তুত, তালিকা যাচাই এবং অর্থ ছাড়ের বিভিন্ন ধাপ দ্রুত শেষ করার জন্য কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে এবার মে ২০২৬ মাসের সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতা একসাথেই ছাড় করা হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে পবিত্র ঈদের আগেই দেশের বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী ভাতা ও উৎসব ভাতার টাকা পৌঁছে যেতে পারে ইনশাল্লাহ। আর এই খবর সামনে আসার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মাঝে তৈরি হয়েছে স্বস্তি ও আনন্দের পরিবেশ। কারণ ঈদের আগে এই অর্থ হাতে পেলে অনেকেই পরিবারের সঙ্গে ঈদের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। তবে এর মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। একটি সূত্র জানিয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট সংক্রান্ত কিছু জটিলতার কারণে অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সাময়িক কিছু সমস্যা তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন এই সমস্যার সমাধান খুব দ্রুতই করা হবে। জানা গেছে বাজেট সংক্রান্ত বিষয়গুলো সমাধান হওয়ার পরপরই মে ২০২৬ মাসের সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতার অর্থ ছাড়ের চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। অর্থাৎ বর্তমানে পুরো বিষয়টি অনেকটাই ইতিবাচক অবস্থায় রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখছে। দর্শক, আরও জানা গেছে যে আগামীকাল এ বিষয় নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে অর্থ ছাড়ের সম্ভাব্য তারিখ, বাজেট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভাতা বিতরণের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি সেই বৈঠক থেকে নতুন কোনো সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ তথ্য আসে তাহলে আমরা অবশ্যই সবার আগে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ। তাই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা দরকার। বীর মুক্তিযোদ্ধারা এই দেশের গর্ব, এই দেশের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে সম্মানিত মানুষ। তাদের সম্মানী ভাতা ও উৎসব ভাতা সময়মতো পৌঁছে দেওয়া শুধু একটি প্রশাসনিক কাজ নয়, বরং এটি জাতির পক্ষ থেকে সম্মান প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর সে কারণেই সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ঈদুল আজহার আগে ভাতা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলে তা দেশের হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বড় স্বস্তির কারণ হবে। অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এখন অপেক্ষা করছেন কবে আনুষ্ঠানিকভাবে অর্থ ছাড়ের ঘোষণা আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে আশা প্রকাশ করছেন এবার আগের তুলনায় দ্রুতই ভাতার টাকা পৌঁছে যাবে। আবার কেউ কেউ বলছেন বাজেট জটিলতার সমাধান হলেই খুব দ্রুত সুখবর আসতে পারে। সব মিলিয়ে পুরো বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দর্শক, মে ২০২৬ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে আজকের সর্বশেষ আপডেট ছিল এই পর্যন্ত। এখন আপনার কি মনে হচ্ছে, ঈদের আগেই কি ভাতার টাকা পৌঁছে যাবে? বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।